স্ক্যান্ডারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকাও খুব মারাত্মক। এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ ভেবে থাকেন প্রাক্তন হয়ে গেছেন বলে তার কাজের কোনো রকমের মূল্যায়ন হবে না, যা তিনি তার 15 বছরের ক্ষমতায় থাকার সময় করে গিয়েছেন, তাহলে ভুল ভাবছেন। আরজি করের ঘটনায় স্ক্যান্ডারে চলে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। তৎকালীন পুলিশ কর্তাদের কি নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফোন এবং হোয়াটসঅ্যাপ সমস্ত তথ্য খতিয়ে দেখবে তদন্তকারীরা। আজ নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন কাউকে রেয়াত করা হবে না, কোনো জায়গা থেকে রেয়াতের কোনো জায়গা নেই, প্রতিটা ভূমিকা খতিয়ে দেখা হবে। ঘটনাচক্রে স্ক্যানারের আওতায় চলে এলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কি বলেছেন নবান্ন সভাঘরে, আরো একবার শোনাবো। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ রাইট অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চার্ট, এগুলো আমরা পরে পরে বের করবো। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিলেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য